এইভাবে একবার ছোলার ঘুগনি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বিকালবেলা মুড়ির সঙ্গে খেতে পারেন, কিংবা শুধু ওই ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ছোলার ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালোভাবে ছোলাটা ফুলে উঠবে। এখন ছোলাগুলো থেকে আমি জল থেকে তুলে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। এখন ছোলাগুলোর মধ্যে তুলে যতটা ছোলা ভিজিয়েছিলাম দিয়ে দিলাম, এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতো। এখন ঢাকাটাকে চাপা দিয়ে এবারে বসিয়ে দেবো সিদ্ধ করতে। 4টে সিটি দিলে হয়ে যাবে, 4-5টা মতো সিটি দিলে হয়ে যাবে। আমি 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, নিয়ে জলটাকে ঝরিয়ে এখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি ছোলাগুলোকে। এবারে ঘুগনিটা তৈরি করব। ঘুগনি তৈরি করার জন্য এখানে কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, আর এই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এই ঘুগনিতে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো আলুগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একদম লালচে রং করে ভাজিনি, এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভাজা করে নেব পেঁয়াজের সঙ্গে। আলুগুলোকে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে একটু সিদ্ধ হয়ে আসবে, এগুলো গলেও যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1/2 চা চামচ। আদা বাটাটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা একটু ঝালের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। যারা ঝাল বেশি খেতে ভালোবাসে সেটা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, একটু ঘুগনিটা ঝাল ঝালি হয়। একটা দিয়ে দিলাম বড় সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কা টমেটোটাকে আলু পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। আমি এখানে ছোট চামচে দিয়েছি, এগুলো ভর্তি ভর্তি করে দেওয়া আছে। এটা চা চামচে দিলে 1/2 চামচ করেই হবে। এবারে যে সিদ্ধ করে ছোলাগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সিদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সিদ্ধ করা ছোলাগুলোকে আলু পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব। এভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিলে এটার মধ্যে ছোলাগুলোর মধ্যে মশলাগুলোকে খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন এই ঘুগনিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এরকমই ঘুগনিটাকে তৈরি করতে হবে, এর মধ্যে কোনো জল অ্যাড করতে লাগবে না। তৈরি হয়ে গেছে ছোলার ঘুগনি। আর আলু দিয়ে তৈরি ছোলার ঘুগনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার ছোলার ঘুগনিটা বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।